যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। এখানে লেখা আছে সরল করি। ৯-এর দাগের ৪-এর অঙ্কটাতে দেখছি লেখা আছে 0.025 গুণ 0.02। এখানে দুটো দশমিক ভগ্নাংশকে গুণ করতে হবে। তাহলে দুটো দশমিক ভগ্নাংশের গুণ আমরা কিভাবে করব? এর আগে আমরা শিখেছি প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়। দুটো দশমিক ভগ্নাংশের গুণ করতে হলে আমাদের প্রথমে দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়মটা হলে যে দশমিক ভগ্নাংশটা দেওয়া আছে সেই দশমিক ভগ্নাংশ থেকে দশমিক বিন্দু তুলে দিয়ে সমস্ত সংখ্যাটাকে লবের জায়গায় বসাতে হবে এবং দশমিক বিন্দুর ডান দিকে যতগুলো অঙ্ক আছে একের পরে ততগুলো শূন্য বসিয়ে যে সংখ্যা হয় তাকে হরের জায়গায় বসাতে হবে। তাহলে 0.025 এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করার জন্য দশমিক বিন্দু তুলে দিলে সংখ্যাটা হয় 25। তাই 25 সংখ্যাটা আমরা বসাবো লবের জায়গায়। এরপরে দেখতে হবে এই দশমিক বিন্দুর ডান দিকে কটা অঙ্ক আছে। এখানে দশমিক বিন্দুর ডান দিকে এই 1, 2, 3, মোট 3টে অঙ্ক আছে। তাহলে একের পরে 3টে শূন্য বসালে সংখ্যাটা হয় 1000। এই 1000 সংখ্যাটাকে আমরা 25-এর নিচে হরের জায়গায় বসিয়ে দেব। তাহলে 0.025 এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে আমরা পাবো 25-এর 1000। এরপরে এখানে গুণ চিহ্ন যেমন আছে তেমন বসিয়ে দেব। তারপরে 0.02 এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে লবের জায়গায় আমাদের লিখতে হবে 2 আর হরের জায়গায় আমাদের লিখতে হবে 100। এখন আমাদের 25-এর 1000 এবং 2-এর 100 এই ভগ্নাংশ দুটোর গুণফল নির্ণয় করতে হবে। আমরা জানি কতগুলো ভগ্নাংশের গুণ করতে হলে তাদের লবগুলোর গুণফলকে লব এবং হরগুলোর গুণফলকে হরের জায়গায় বসালে যে নতুন ভগ্নাংশ হয় সেটাই হয় নির্ণেয় গুণফল। এর আগে আমরা যখন প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের গুণফল নির্ণয় করেছি তখন আমরা কাটাকাটি করে তারপরে গুণফলটা নির্ণয় করেছি। কিন্তু ভগ্নাংশের হরে যদি 100, 1000, 10,000 ইত্যাদি থাকে তখন কাটাকাটি না করেও ভগ্নাংশগুলোর গুণফল নির্ণয় করা যায়। 1000, 100, 10,000 এইসব সংখ্যাগুলোর গুণফল গুণ না করেও মুখে মুখে সহজেই নির্ণয় করা যায়। এখানে দেখছি প্রথম ভগ্নাংশের লবে আছে 25 এবং দ্বিতীয় ভগ্নাংশের লবটা হলো 2। তাহলে এখানে 25কে 2 দিয়ে গুণ করে লবের জায়গায় বসাতে হবে এবং 1000কে 100 দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যাবে সেটা হরের জায়গায় বসাতে হবে। তাহলে প্রথমে আমাদের ভগ্নাংশগুলোর লবগুলোর গুণফল নির্ণয় করতে হবে। প্রথম ভগ্নাংশের লব হলো 25, দ্বিতীয় ভগ্নাংশের লব হলো 2।
তাহলে 25কে 2 দিয়ে গুণ করে দেখব কত হয়। তাহলে গুণফল আমরা পেলাম 50। এই 50টাকে আমরা লবের জায়গায় বসিয়ে দেব। এরপরে আমাদের 1000কে 100 দিয়ে গুণ করতে হবে। 1000কে 100 দিয়ে গুণ করার যে সহজ নিয়মটা আছে সেটা হলো, প্রথমে 1000-এর দেখতে হবে একের পরে কটা শূন্য আছে, তারপরে 100তে দেখতে হবে একের পরে কটা শূন্য আছে। এখানে 1000 এবং 100তে মোট যতগুলো শূন্য হবে একের পর ততগুলো শূন্য বসিয়ে দিলেই 1000 এবং 100 এর গুণফল নির্ণয় করা হয়ে যাবে। এখানে দেখছি 1000-এ একের পরে 3টে শূন্য আছে এবং 100তে একের পরে 2টো শূন্য আছে। তাহলে এখানে 1000 এবং 100তে মোট 5টা শূন্য আছে। একের পরে 5টা শূন্য বসালে যে সংখ্যা হবে সেটাই হবে 1000 এবং 100-র গুণফল। তাহলে এখন আমরা 50-এর নিচে হরের জায়গায় বসিয়ে দেব 1 লিখে, তারপরে 5টা শূন্য, অর্থাৎ 1 লাখ। এরপর 50কে 1 লাখ দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগ করারও একটা সহজ নিয়ম আছে। প্রথমে দেখতে হবে একের পরে কটা শূন্য আছে, তারপরে লবের ডান দিক থেকে গোনা শুরু করে ততগুলো অঙ্কের বাঁ দিকে দশমিক বিন্দুটা বসিয়ে দিয়ে হরটাকে তুলে দিতে হবে। এখানে হরে একের পরে 5টা শূন্য আছে, তাহলে লবের ডান দিক থেকে গোনা শুরু করে 5 অঙ্কের বাঁ দিকে দশমিক বিন্দু বসাতে হবে। কিন্তু এখানে লবের জায়গায় 2টো অঙ্ক আছে, তাহলে ডান দিক থেকে 5টা অঙ্ক এখানে গোনা যাচ্ছে না। এখানে 50-এর বাঁ দিকে 3টে শূন্য বসালে 5টা অঙ্ক হয়ে যাবে। তাহলে 50-এর আগে 3টে শূন্য বসিয়ে তার আগে দশমিক বিন্দু বসিয়ে দিতে হবে। তাহলে এর পরে এর নিচে একটা সমান চিহ্ন দিয়ে প্রথমে লিখব 50, তারপরে 50-এর বাঁ দিকে 3টে শূন্য বসাবো, তারপরে একটা দশমিক বিন্দু বসিয়ে দেব এবং তারও আগে একটা শূন্য বসিয়ে দেব। তাহলে 1 লক্ষ দিয়ে 50কে ভাগ না করেই মুখে মুখে এর ভাগফল নির্ণয় করা যায়, সেটা নিশ্চয়ই এখন তোমরা বুঝে গেছো। এখন আমরা জানি যে দশমিক বিন্দুর ডান দিকে শেষে কোনো শূন্য থাকলে সেই শূন্যটাকে বাদ দেওয়া যায়। তাহলে আমরা এর পরের লাইনে সমান চিহ্ন দিয়ে লিখব 0.0005। তাহলে দুটো দশমিক ভগ্নাংশের গুণফল কিভাবে নির্ণয় করতে হয় এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। আজ আমি তোমাদের কোষে দেখি 1.1-এর 9-এর 4-এর অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা বাড়িতে এর পরের অঙ্কগুলোর সমাধান নিজেরা করার চেষ্টা করবে। আমি এর পরের ভিডিওগুলোতে এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত।